আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখবেন অবশ্যই একটাই রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের মধ্যে সবসময় চেষ্টা করি যে আপনাদেরকে সত্য তুলে ধরার জন্য বিভিন্ন বিষয় সম্পর্কে, ইউরোপ সম্পর্কিত বা প্রবাস যাত্রা বিভিন্ন ঘটনা এবং সম্পূর্ণ সবকিছু বিষয়গুলো, বিষয় সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো তুলে ধরার জন্য। সাথে সাথে আরেকটা বিষয় বলে রাখি, আমাদের দুটো চ্যানেল রয়েছে। একটা হচ্ছে বিডি টু বিদেশ ভিসা ইনফরমেশন, আরেকটা হচ্ছে বিডি টু ইউ। তো আপনারা এই বিডি টু ইউ যে চ্যানেলটি দেখতেছেন, এটা হচ্ছে নতুন একটি চ্যানেল। আমাদের বিডি টু বিদেশ ভিসা ইনফরমেশন যে চ্যানেলটি রয়েছে সেটা অনেক পুরনো চ্যানেল। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে ওই চ্যানেলটিও ঘুরে আসতে পারেন, সমস্যা নেই। আল্লাহ ভরসা সম্পূর্ণ দুটো চ্যানেলেই কিন্তু চেষ্টা করি যে সবসময় আপডেট বিষয়গুলো তুলে ধরার জন্য। তো যাই হোক ভাই, মূল আলোচনায় আসি। আজকে আমি যে বিষয়টা আপনাদের সামনে একবারে খোলাসাভাবে বলতে চাই ভাই, এখানে কোনো ধরনের কোনো কারচুপি নেই। যে ইউরোপের ভিজিট ভিসার ক্ষেত্রে আমরা কিন্তু হিউজ পরিমাণ অনেকেই কিন্তু আবেদন করতে চাচ্ছি। তো কিভাবে আমরা আবেদন করি? আমরা নিজেরা চেষ্টা করি, এক নম্বর বিষয়। দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এজেন্সির মাধ্যমে। তিন নম্বর যে বিষয়টা, আমরা প্রবাস যাত্রায় অনেকেই আছে, মানে প্রবাসী হিসেবে বিভিন্ন দেশগুলোতে যারা আছি তারা কিন্তু প্রবাসী দেশে, বিভিন্ন দেশে থাকা অবস্থায় আমরা চেষ্টা করি যে ইউরোপের দেশে যাওয়ার জন্য। তো এই প্রবাসী হিসেবে আমি অনেক সময় দেখা গেছে আমার ভিতরে যদি ওই ধরনের অভিজ্ঞতা থাকে বা আমি যদি ভালোভাবে এই বিষয়গুলো বুঝে শুনে থাকি, তাহলে কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে কিন্তু মানে এই ভিজিট ভিসা নিয়ে কিন্তু আমরা কার্যক্রমটা পরিচালনা করার জন্য চেষ্টা করি নিজে। আবার অনেকে আছে ভাই, আমরা প্রবাসী আছি, বিভিন্ন দেশে আছি, সেখান থেকে আমরা বিভিন্ন এজেন্সির মাধ্যমে কাজগুলো করার চেষ্টা করি। তো ভাই এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। যারা একটু হলেও সময় আছে, ধৈর্য আছে ভাই, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। দেখেন, বাংলাদেশ থেকে হোক বা আমরা বাংলাদেশের ভিতরে যে সমস্ত এজেন্সি আছে, এজেন্সির মাধ্যমে হোক, আমরা যারা নিজে আবেদন করি, নিজে আপনি আবেদন করলে যে বিষয়টা, যেই সম্পূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে কিন্তু আপনার ব্যক্তিগত একটি কিন্তু অভিজ্ঞতা অর্জন হয়। যখন আপনি একটি কাজের জন্য নিজে ওই কাজটা করবেন একবারে ফিজিক্যালি হাতে কলমে, তখন কিন্তু যে অভিজ্ঞতা হবে ভাই, সেটা সারা জীবনে আপনি মৃত্যুর আগ পর্যন্ত সেই অভিজ্ঞতাটা আপনি ভুলবেন না। একবার খাতায় কলমে লিখে রাখেন, বাস্তব সত্য কথা। আপনি যদি এই কাজটা করে থাকেন তাহলে কিন্তু আপনি কখনো এটা ভুলবেন না। দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ভাই এজেন্সির মাধ্যমে। এখন আমি যদি আমার কাজটা আমি নিজে করি, এখন আমি যে শতভাগ আমার কাজটা আমি জানি তাও কিন্তু না, আমার দ্বিতীয় বা তৃতীয় কোনো ব্যক্তির সাহায্যের প্রয়োজন হয়। তো আমি যদি নিজে করি বলতে কি, আমরা বাংলাদেশ থেকে মনে করেন ভিয়েতনাম আছে, কম্বোডিয়া আছে, তারপর ইন্দোনেশিয়া আছে, সিঙ্গাপুর আছে, মালয়েশিয়া আছে, পার্শ্ববর্তী যে ইন্ডিয়া আছে, নেপাল আছে, এগুলোতে তো আমরা অহরহ ভ্রমণ করতে পারি, সে বিষয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এই যে আউটসাইডের যে সমস্ত দেশ আছে, ওই সমস্ত যেমন দুবাই আছে, এই দেশগুলোতে আমরা ভ্রমণ করে নিজেরা যদি আবেদন করি, তাহলে আপনি 3 থেকে 4টা দেশ, তবে একাধারে এক নাগারে আপনি এক বছরের ভিতরে 3-4টা দেশ ভ্রমণ করলেন, সে তার পরবর্তী পর্যায়ে আবার আপনি ইউরোপের জন্য দাঁড়ালেন, তাহলে কিন্তু আপনার এই কাজ বা ভিসার ক্ষেত্রে যে রেশিওটা, সেটা কিন্তু আসলে কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায়। ভাই এই বিষয়টা কেন বললাম, ভাই কথাটা কেন বললাম, সেটা হচ্ছে দেখেন, আমি এক বছরের ভিতরে 3 থেকে 4টা 5টা 6টা দেশ আমি ভ্রমণ করে ফেললাম, পরবর্তী পর্যায়ে আমরা বাংলাদেশে ব্যাক করে আবার আমি ইউরোপের জন্য দাঁড়ালাম। ভিসা হতেও পারে, নাও হতে পারে। কারণ হচ্ছে আপনার ভিজিট ভিসার ক্ষেত্রে এমন একটি ভিসা, এটা খুব সেন্সিটিভ একটি ভিসা। আপনি যে কোনো দেশের ভিসা পাবেন ভাই, ভিজিট ভিসার জন্য আপনি যে কোনো দেশের উদ্দেশ্যে দাঁড়াতে পারবেন যদি আপনার টাকা থাকে। আপনি যদি অর্থ বা আর্থিক দিক থেকে যদি আপনি সচ্ছল হয়ে থাকেন ভাই, আপনি যে কোনো দেশের জন্য দাঁড়াতে পারবেন। কেন পারবেন না? আপনার টাকা আছে, আপনি যে পৃথিবীর যে কোনো জায়গায় ঘুরতে পারবেন, স্বাভাবিক বিষয়। শুধুমাত্র আমাদের বাংলাদেশে পাসপোর্টধারী ব্যক্তি হিসেবে বা নাগরিক হিসেবে আমাদের কি দরকার? আমাদের ভিসা দরকার। সুতরাং টাকা যদি থাকে ভাই, একবার না 10 বার না, ভিজিট ভিসা রিফিউজ করলে আপনি 10 বার দাঁড়ান, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে ভাই, এই ভিজিট ভিসার জন্য আমরা যদি নিজেরা ছোটখাটো দেশগুলোতে ভ্রমণ করার এক পর্যায়ে এসে আমাদের যে অভিজ্ঞতাটা হবে, সেই অভিজ্ঞতাটা নিয়ে আমরা ইউরোপের দেশের জন্য দাঁড়াই, তবে সেটা স্টেপ বাই স্টেপ। আপনি 2 মাস পর একটা দেশ ভ্রমণ করলেন, 6 মাস পর আরেকটা দেশ ভ্রমণ করলেন, আবার 6 মাস পর আরেকটা দেশ ভ্রমণ করলেন, 2 থেকে 3 বছর পর্যন্ত আপনি নাগাদারা কয়েকটা দেশ আস্তে আস্তে বা 2 বছরের ভিতরে আপনি 3 থেকে 4 মাস পর আপনি 1, 2টা, 3টা, 4টা, 5টা দেশ ভ্রমণ করলেন। ভ্রমণ করার পরবর্তী পর্যায়ে আপনি বাংলাদেশে ফিরে আসলেন। বাংলাদেশে ফিরে এসে আপনি ইউরোপের যে দেশে মানে সচরাচর সবাই আবেদন করে না, যেমন ধরেন অনেক দেশের এম্বাসি কিন্তু আমাদের বাংলাদেশে নেই, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে অবস্থিত।
তা আমরা কি করব, আমরা বাংলাদেশে না দাঁড়িয়ে আমরা ইন্ডিয়াতে গিয়ে যে এম্বাসিতে দাঁড়াতে চাচ্ছি, ইউরোপের নন সেনজেন হোক সেনজেন হোক, এখন নন সেনজেন এবং সেনজেন ইউরোপের যে দু ক্যাটাগরির দেশ আছে, নন সেনজেনের ভিতরে যে দেশগুলো আছে, একটা দেশের ভিসা পেলে আপনি নন সেনজেনের ভিতরে যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশে আপনি ভ্রমণ করতে পারবেন। সেনজেনের মধ্যে একটা দেশের ভিসা পেলে যতগুলো 28 থেকে 29টা সেনজেনভুক্ত দেশ আছে, এই প্রত্যেকটা দেশে কিন্তু আপনি ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন, শুধু একটা সেনজেন ভিসা পেলেই চলে। আর আবার আরেকটি বিষয় আছে, আপনি যদি সেনজেনের ভিসা পান তাহলে আপনি নন সেনজেনে প্রত্যেকটা দেশ ভ্রমণ করতে পারবেন। মানে একটা দেশের সেনজেন ভিসা পেলে, একটা ইউরোপের সেনজেন ভিসা পেলে আপনি যতগুলো দেশ আছে, যত ক্যাটাগরির ইউরোপের দেশ আছে, প্রত্যেকটা দেশে কিন্তু আপনি ভ্রমণ করতে পারবেন। তো ভাই এই বিষয়গুলো ভাই আমরা যদি একটু জানি, একটু বুঝি, তাহলে কিন্তু একটা পর্যায়ে দেখবেন যে সম্পূর্ণ সবকিছু কিন্তু আমাদের জন্য একবার দারুণভাবে পরিষ্কার হয়ে গেছে। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে ভাই স্টেপ বাই স্টেপ কতগুলো ক্যাটাগরি আছে বা স্টেপ বাই স্টেপ কতগুলো কাজ আছে, যেগুলো আমরা ধীরস্থির ভাবে করতে হবে। আর এজেন্সিরা কি করে আমরা জানি না, শুনি না, বুঝি না, আমাদেরকে এলো পাতাড়ি ভাবে কাগজপত্র জমা দিয়ে হলে হলো, না হলে নাই। কিন্তু স্টেপ বাই স্টেপ যদি আপনি কাজটা করেন, যেমন ধরেন আপনি মিডল ইস্টের কতগুলো দেশ ভ্রমণ করলেন, যে কোন দেশের ক্ষেত্রে কি কি রিকোয়ারমেন্টস প্রয়োজন, আমাকে আগে সর্বপ্রথম সে বিষয়টা জানতে হবে। এবং এই এক একটা দেশের ক্ষেত্রে কিন্তু এক এক ধরনের রিকোয়ারমেন্টস গুলা প্রয়োজন, সেটা কিন্তু আমরা কিন্তু অনেকেই জানি না, অনেকেই বুঝি না। যেমন ধরেন আপনি সৌদি আরবে ভিজিটে গেলেন, সৌদি আরবে ভিজিটের ক্ষেত্রে যে কাগজপত্রগুলো প্রয়োজন, আবার দুবাইতে ভিজিটে গেলেন, দুবাই ক্ষেত্রে আবার অন্য কাগজপত্রের প্রয়োজন, মালয়েশিয়াতে আসলেন, মালয়েশিয়া থেকে আবার অন্য কাগজপত্রের প্রয়োজন, সাথে সাথে সিঙ্গাপুর গেলেন, সিঙ্গাপুর থেকে আবার অন্য কাগজপত্র প্রয়োজন। এই যে বিষয়গুলা, এই যে এক এক দেশের ক্ষেত্রে এক এক ধরনের রিকোয়ারমেন্টস এর যেই আনুমানিক যে ধারাবাহিক যে পরিবর্তনগুলো, সেটা যদি ভাই আমরা সঠিকভাবে কাজে লাগাই, তাহলে কিন্তু একটা পর্যায়ে ভিসা পাওয়াটা আমাদের জন্য সবচেয়ে সুন্দরভাবে পরিষ্কারভাবে আমরা ভিসা পাবো, এই ধরনের, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সাথে সাথে আমার একটা বাস্তব অভিজ্ঞতা অর্জন হবে। তো ভাই ইউরোপের ভিজিট ভিসা হচ্ছে, আপনাকে ভাই ধীরস্থিরভাবে কাজ করতে হবে, ধীরস্থিরভাবে কাজ করে এই বিষয়গুলো আপনাকে খেয়াল করে কাজে লাগাতে হবে। তবে অনেকে বলবেন যে ভাই আমার তো এত ধৈর্য নাই, আমি যে ভিসা করব বা এই ভিসা কার্যক্রম পরিচালনা করব বা এই ভিসা নিয়ে আমি থাকবো বা এই ভিসা নিয়ে আমি চিন্তা ভাবনা করব যে 2-4 বছর আমি এই ভিসার উপরে আমি কাজে লাগাবো বা এই ভিসা নিয়ে আমি বিভিন্ন ধরনের টেনশনে থাকবো। ভাই আপনি হুটহাট করে, যেমন ধরেন কানাডার ভিসা, অমুক এজেন্সি আমাকে কানাডার ভিসা প্রসেসিং করে দিচ্ছে, অমুক এজেন্সির বিজ্ঞাপন দেখলাম তারা কিন্তু কানাডাতে লোক নিচ্ছে বা কানাডার ভিজিট ভিসা করাবে। তো এইটা হচ্ছে ভাই আপনি এজেন্সির কাছে ছেড়ে দিলেন, কিন্তু নিজে নিজে যখন করবেন তখন কিন্তু ভাই আপনার সময়ের প্রয়োজন, টাকার প্রয়োজন এবং আপনার ধৈর্যের প্রয়োজন। সুতরাং একটা পর্যায়ে একটা সময় পরে আপনি কিন্তু সেই সফলতাটা পাবেন। সবাই বুঝে শুনে যারা ইউরোপের ভিজিট ভিসার জন্য দাঁড়াচ্ছেন, অবশ্যই আপনি কি এজেন্সির কাছে জমা দিবেন না নিজে নিজে করবেন, প্রথমে আপনি চিন্তা ভাবনা করেন। চিন্তা ভাবনা করে আপনার কাছে যেটা সঠিক সিদ্ধান্ত মনে হবে, সেই হিসাবে আপনি সামনে অগ্রসর হন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন দেশে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।